ওই মুমিনের কলবে, ওই জাকিরের দিলের মধ্যে আমার আল্লাহর জিকির ভালো লাগবে। যে দিলের মধ্যে মুর্শিদ কেবলার কি লাগছে, আঙ্গুল মোবারক স্পর্শ করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই আশিকের কাছে আমার নবীর দুরূদ ভালো লাগবে, তার কাছে আমার নবীর প্রেম মহব্বত ভালো লাগবে। যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে নবীর মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমরা এমন মুর্শিদ পেয়েছি, নবীর চিন্তা হইলে মুর্শিদ দরকার আছে কি নাই? চিল্লা বলেন আছে কি নাই? মুর্শিদ ছাড়া নবী পাওয়া যাবে না, মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরে, আমরা নবীর ওয়াজ কেন বেশি করি? আল্লাহর ওলিরা নবীর প্রেমের ওয়াজ কেন বেশি করেন? আপনারা অনেকে বলবেন সুন্নি আলেম যারা, তারা শুধু নবী নবী করে, তারা শুধু নবীর ওয়াজ করে। কোনে আছে না? আছে না? আছে না? সুন্নি আলেমেরা শুধু নবীর ওয়াজ করে, সুন্নি আলেমেরা নবীর প্রেমের ওয়াজ করে, আর কোন ওয়াজ জানে না। না বাবাজি, সুন্নি আলেম সব ওয়াজ জানে, কিন্তু আমরা সুন্নি উলামায়ে কেরাম আমার নবীর ওয়াজ কেন বেশি করে? এর কারণ হলো চিন্তা ভাবনা করে দেখছি নবী সারা আপন কেউ না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি বাবাজি, বলেন তো দেখি এই দুনিয়াতে কে বেশি আপনার আপন? আপনি বলবেন না, আপনি বলবেন হুজুর মা আমার আপন, আপনি বলবেন হুজুর আমার আব্বা আমার আপন, আপনি বলবেন আমার স্ত্রী আমার আপন, আপনি বলবেন আমার সন্তান আমার আপন। কিন্তু বাবা গবেষণা করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখছি, না, আমার বাবা আমার আপন না, আমার মা আমার আপন না, আমার সন্তানও আমার আপন না, আমার বিবি আমার আপন না। যদি আপন কিনা আজকে বাড়িতে যাই আপনার সন্তানের একটু ডাক দিয়ে বলবেন, সন্তান এদিকে আয়, ও বাবা তোরে লেখাপড়া করাইলাম, তোরে বড় করলাম, বাবা একটা কথা বলি, তোর আগে যদি আমি মারা যাই, আমারে যেদিন কবরের মধ্যে দাফন করব, ও সন্তান বল তুই আমার কবরে মাত্র 2 দিন আমার সাথে থাকবি। বলে পৃথিবীর কোন সন্তান বাবার কবরে থাকতে রাজি হবেনি? আওয়াজ দা বলেন হবেনি? স্ত্রীকে যদি ডাকতে বলে, বিবি তোরে কত ভালোবাসি, আমি যদি তোমার আগে মারা যাই, বলো তুমি আমার কবরে 1 দিন 2 দিন থাকবানি? স্ত্রী বলবে, না স্বামী ক্ষমা চাই, মাপ চাই, তোমার কবরে আমি 1 দিনও থাকবো। বাবা বলবে, না সন্তান আমি তোর কবরে থাকবো না। মাও বলবে, সন্তান তুই আমার আগে মারা গেলে আমি মা তোর কবরে 1 ঘন্টাও থাকবো না। দুনিয়ার যতই আপন বলি, আপনি আমি কবরে গেলে আমার আপন কেহ নাই। কিন্তু বাবা অত্যন্ত গভীর মনোযোগ, আল্লাহ যদি কোনদিন একদিন নসিব করে, কোনদিন যদি মক্কা মদিনা যাওয়ার যদি তৌফিক দেয়, মক্কা হজ করে মদিনায় যাইয়া নিশি রাত্রে আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীর সালাম দিয়া নবীর চক্ষু বন্ধ কইরা আমার নবীর এই প্রশ্নটা করবেন, নবী আমি মরণের পরে কেউ আমার কবরে যাবে না, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই নবী গো, আমি মরে গেলে আপনি আমার কবরে আসবেন নি? যদি আপনি আশিকে রাসূল হইয়া থাকেন, আমার কথা বুঝেন? বুঝেন? যদি আপনি আশিকে রাসূল হইয়া থাকেন, নবী রওজা মোবারক থেকে আপনাকে ডাক দিয়ে বলবে, আরে উম্মত, আল্লাহু আকবার বলেন। ও আমার আশিক উম্মত শোন, তোর বাবা তোর কবরে আপন হবে না, তোর মা তোর কবরে যাবে না, তোর সন্তান তোর কবরে যাবে না।
কলবের মধ্যে নামাজকে আপন বানাইয়া, জিকিরকে আপন বানাইয়া, আমি নবীর সুন্নাতকে আপন বানাইয়া, এরে উম্মত তুই যদি আমি নবীরে দুনিয়াতে জীবনের চাইতে বেশি ভালোবেসে উম্মত যেদিন তুই কবরের মধ্যে যাবে দুনিয়ার কেউ যাওয়া লাগবে না। উম্মত আমি কথা দিলাম তোর কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আমি নবী তোর কবরে হাজির হয়ে যাবে। তাকবীর, নারে রিসালাত, মুজাহিদিয়া দরবার শরীফ, জয় মদিনা হুজুর কি। ও নবীজি কবরেতে আমায় করবে দাফন, কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি, ঠিক না? ও নবীজি আমায় কবরেতে করবি দাফন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি। বলি আমি এই অধমে রাইখো তোমার কদমে, বলি আমি অধমে রাইখো তোমার কদমে, দয়া করে সেদিন আমার সঙ্গে থাকিও ও মায়ার নবী গো, রওজা পাকে শুয়া কেন ও কান্দ। নবী নবীকে আমার আপনার কবরে আসতে পারে কি পারে না? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? নবী মরা না জিন্দা? জিন্দা, সন্দেহ আছে? নবী জিন্দা কারা কারা বিশ্বাস করে হাত উঠান। নারায়ে তাকবীর। হায়াতুন নবী যেখানে, জিন্দা নবী যেখানে, হাত নামান। নবী আছে কি নাই? আসেনি কোন? বিশ্বাস আসেনি? গভীর মনোযোগ, কষ্ট আপনাদের। নবী আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত নবী উম্মতের মাঝে থাকবেন। তাইলে যে জিন্দা নবী এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কান্দে। বাবা যে কথাটা বলতেছিলাম, নবীর মতো আপন আমাদের আর কেউই নাই। আপনি যদি মারা যান, আপনার বাবা 1 মাস 2 মাস কাঁদবে, আপনি মারা গেলে আপনার সন্তান 3 মাস 2 মাস কাঁদবে, আপনি মারা গেলে আপনার স্ত্রী কয়েকদিন কাঁদবে, আপনার মা 6 মাস কাঁদবে, এরপরে আপনার কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী যে উম্মতের জন্য 63 বছর নবী কাঁদছেন, এখনো রওজা মুবারকে কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, তাইলে এই নবীর মতো আপন আর কেউই নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার নবী রওজা মুবারকে কান্দা বন্ধ রাখবেন নাই, শুধু আমার নবী 63 বছর জমিনে কান্দেন নাই, আমার নবী 27 বছর আল্লাহর বাড়িতে যাইয়া উম্মতের জন্য কাঁদছেন। আরো জোরে কোনা সুবহানাল্লাহ। নবী মেরাজে গিয়েছেন, নিছেন কে? আল্লাহ। চিল্লায় বলে নিছেন কে? আল্লাহ। আমি সংক্ষেপে বলছি বাবা, কেমন নবী পাইলাম? আমার মুর্শিদ কেবলা বলছেন, বাহার সাহেব স্টেজে যাইয়া শুধু নবীর প্রেমের ওয়াজটা করে। নবী কি জিনিস জাকেরা যাতে বুঝে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা আমার নবীর প্রেমের কিছু কথা আপনাদেরকে শোনাই। কেমন নবী পাইলাম আপনি আমি? এই এমন দরুদি নবী পাইয়া আজকে আমরা নবীর চিনতে পারলাম?
চিনা দরকার আসেনি? ওই আরশে আজিমে মেরাজে নবী গেলেন, আল্লাহ ডাকদা বলেন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার পূর্বে কত নবী পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইছি, সব নবীরা আমি আল্লাহরে দেখতে চাইছে, কিন্তু আমি আল্লাহ দেখা দেই নাই। নবী আপনি আসতে চান নাই, দেখতে চান নাই, আমি আল্লাহ খুশি হইয়া ওই জমিন থেকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার করে কোটি কোটি পর্দা অতিক্রম করে নবী গো আমি আল্লাহ আপনাকে মেহমান বানাইয়া আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে আনছি। আনছেন কে? নবীর নিছেন কে? নবীর নিয়া আমার আল্লাহ ডাক ডাক বন্ধু, ও বন্ধু গো আজকে আপনি আমার কাছে চাইবেন, আমি আল্লাহ দিমু। চাইবেন কে? নবী। চাইবেন কে? আওয়াজ বলে চাইবেন কে? দিবেন কে? আল্লাহ কে বন্ধু কি চান বলেন? যা চাইবেন আপনি আজকে তাই পাইবেন, শুধু চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। কি চান নবী? নবী তাকো আল্লাহ কি চাও? যেহেতু চাইতে বলছেন, আমি নবী চাইলাম আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহকে বন্ধু বললেন কি? আমি তো বলছি আপনার জন্য, আপনি কি চান? আপনি উম্মতের জন্য চাইলেন কেন? আমার নবীকে আল্লাহ আমি যদি চাইতাম আমার জন্য, তাইলে পাথর তো আমি পেটের মধ্যে বাঁধা রাখার দরকার হয় নাই। আমি যদি আপনার কাছে চাইতাম, তাইলে উহুদ পাহাড়টা তো আপনি আমার জন্য স্বর্ণ বানাইয়া দিতেন। চাই না যদি দিতে হয় আমার উম্মতকে মাফ করতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয় বন্ধু এই আরশে আজিমে এসে আমার বাড়িতে আইসা আপনি উম্মতের কথা বললেন না, জান যেহেতু উম্মতের ক্ষমা চাইলেন, আমি আল্লাহ এই মুহূর্তে আপনার মহাব্বতে আমি 70,000 উম্মতকে বিনা হিসাবে মাফ করলাম। বলেন এখন আপনি কি চান? নবী কয় আল্লাহ এখন উম্মতের ক্ষমা চাই। আল্লাহ কয় বন্ধু আবার উম্মতের ক্ষমা চাইলেন? চাইলাম। কয় জান আরো 70,000 উম্মতকে মাফ করলাম। সুবহানাল্লাহ। আমি হাত উঠাইলে জোরে বলতে সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বন্ধু ঠিক আছে মাফ করলাম, এখন আপনি বলেন কি চান? নবী কয় আল্লাহ এখন উম্মতের ক্ষমা চাই। আল্লাহ কয় জান আরো 70,000 মাফ করে দিলাম। এখন বলেন কি চান? নবীকে উম্মতের ক্ষমা চাই। একবার না দুইবার না, আল্লাহ আমার নবীরে শুধু জিজ্ঞেস করেছেন নবী কি চান? ওই দিন একবার না দুইবার না, 100 বার না 200 বার না, আমার আল্লাহ নবীরে 700 বার জিজ্ঞেস করেছেন। রাসূল বলেন আপনি কি চান? কি চান? আল্লাহু আকবার। 700 বার নবী একই কথা বলছে, আল্লাহ আমি উম্মতের ক্ষমা চাই। আল্লাহ সেদিন 700 বার আল্লাহর হাবিবকে আল্লাহর নবী 700 বার চাইলেন ক্ষমা চাই, উম্মতের ক্ষমা চাই। আল্লাহ 700 বার প্রতিবার 70,000 কইরা 700 বার উম্মতকে মাফ করছেন। সুবহানাল্লাহ। 700 বার শেষ। এবার আল্লাহ ডাকায় বন্ধু 1 থেকে 700 বার চাইলেন, একই কথা বললেন উম্মতের ক্ষমা। আমি প্রতিবার 70,000 কইরা উম্মতকে মাফ করলাম। এখন বলেন বন্ধু আপনার জন্য আপনি কি চান? নবী এখনো কয় আল্লাহ উম্মতের ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আর গেলেন নবী খোদার আবাসে, আরশ বলে নবী এসেছে, আরে উম্মতের ওই খোলা লহিয়া কান্দে নবী আরশে বসিয়া, ক্ষমা করে দাও গো আল্লাহ ক্ষমা, বলেন ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার, মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ।
700 বার মাফ করলেন। এখন নবী কয় আল্লাহ এখন উম্মতের ক্ষমা, আমার আল্লাহ এখন কি কয় বন্ধু 700 বার মাফ করলাম আপনার মহাব্বতে, সুবহানাল্লাহ বলেন না। এখন আবার উম্মতের ক্ষমা চাইলেন। ও বন্ধু এখন ক্ষমা করলাম না, তবে রাগ কইরেন না বন্ধু, এখন যে চাওয়াটা চাইলেন আমি আল্লাহ আপনার উম্মতের জন্য হাসরের ময়দানের জন্য এই দোয়াটা বাকি রাইখা দিলাম। আমার নবীকে আল্লাহ নগদ 700 বার আমার উম্মতকে মাফ করলেন, এখন আবার কেন বাকি রাখলেন? এই চাওয়াটা কেন বাকি রাখলেন? আমার আল্লাহ কো বন্ধু হাসরের ময়দানের জন্য এই চাওয়াটা কেন বাকি রাখলাম? শোনেন, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, ও নবী হাসরের মাঠটা যখন কায়েম হবে, সেদিন মুসা নবী তার উম্মতের জন্য কাঁদবে না, নিজে বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, সব নবীরা বলবে ইয়া নাফসি, আবার উম্মতেরা বলবে ইয়া নাফসি। আমি আল্লাহ জানি বন্ধু, আপনি হাসরের ময়দানে ওই দিন উম্মতের জন্য আপনি কাঁদবেন, সেজদায় পড়ে যাবেন, আপনারে খুশি করার জন্য ওই দিন নবী আপনারে সন্তুষ্ট করার জন্য এই দোয়াটা বাকি রাখলাম। এই দোয়াটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনি যখন সেজদায় পড়ে যাবেন উম্মতের জন্য সাথে সাথে এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিব। আমার ভাইয়ের আমার বন্ধুরা, ওই দিন হাসরের মাঠে আমার আল্লাহ আমার নবী আপনার নবী যখন আরশে আজিমের নিচে সেজদায় পড়ে কাঁদবেন, ওই দিন আল্লাহ ডাকতে বলবেন জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমার বন্ধু 63 বছর দুনিয়ায় কাঁদছে এবং কিয়ামত পর্যন্ত রওজা মোবারক উম্মতের জন্য কাঁদছে, এখন আবার হাসরের মাঠে আমার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদছে। আয় জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধুর কান্না আজকে সহ্য করতে পারছি না রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, কি বলো সেজদা থেকে মাথা মোবারক যেন উপরের দিকে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর দরবারে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর ডাকতে বলে, নবী কাঁদেন না, সেজদা থেকে মাথা মোবারক আপনি উঠান, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারছে না। আর নবী গো, আপনার চোখের পানি আমার আল্লাহ আর সহ্য করতে পারছে না গো নবী, সেজদা থেকে তাড়াতাড়ি মাথা উঠান। দিনের নবী রাহমাতাল লিল আলামিন মাথা মোবারক উঠাইবেন। আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনার ডাইন হাত মোবারক একটু উপর দিকে উঠাইয়া দেন। ওই দিন আল্লাহ করে নবী আমার নবী ডাইন হাতটা যখন উপরে উঠাইবেন, আল্লাহ তাআলা আমার নবীর হাত মোবারকের মধ্যে এক মুষ্টি পানি দিয়া বলে, বন্ধু যে পানিটুকু দিলাম আর কাঁদতে হবে না, এই পানিটুকু নিয়ে আপনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেন। সুবহানাল্লাহ। দিনের নবী রাহমাতাল লিল আলামিন এই পানিটুকু নিয়ে একটা দৌড় দিবেন, জাহান্নামে যাইয়া আগুনের মধ্যে, জাহান্নামের কঠিন আগুনের মধ্যে পানিটুকু যখন ছেড়ে দিবেন, সাথে দেরি নবী তাকাইয়া দেখবেন পানিটা পড়তে দেরি, জাহান্নামের আগুন নিভতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী আকাশের দিকে তাকাইয়া উপরের দিকে তাকাইয়া বলবেন, আল্লাহ এটা কেমন পানি আপনি দিলেন? সুবহানাল্লাহ বলতেন না? যেই জাহান্নামের দিকে তাকাইয়া আমি ভাবছিলাম দুনিয়ার সমস্ত সাগরের এই পানিগুলি এই জাহান্নামের আগুনে যদি নিক্ষেপ করা হয়, তারপর তো এত কঠিন আগুন নিবার কথা না, অল্পটুকু পানি দিলেন, এই পানিটুকু দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন আপনি নিভাইয়া দিলেন। এটা কিসের পানি আল্লাহ একটু পরিচয় দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, বন্ধু যেই পানিটুকু আপনার হাত মুবারকের মধ্যে দিয়েছি, এইটা কেমন পানি, কোন পানি শুইনা নেন? এইটা হাউজে কাউসারের পানি না, এইটা জমজমের পানি না,
এইটা কোন আটলান্টিক মহাসাগরের পানি না, এটা পদ্মা যমুনার পানি না, ও নবী এইটা কোন জান্নাতের পানি না, এটা জমজমের পানি না। যেই পানিটুকু আপনার হাত মোবারকের মধ্যে দিলাম, এই পানিটুকু হলো আপনার উম্মত আশেক উম্মতের চোখের পানি। ও বন্ধু, এটা আপনার উম্মতের আশেক উম্মতের চোখের পানিটুকু আপনার একজন উম্মত ওই দুনিয়াতে থাইকা আপন মুর্শিদের দরবারে নবীর প্রেমে কাঁদছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা কও? নবী নবী করে কাঁদছে, মসজিদে যাইয়া তাহাজ্জুদ পড়ে নবী নবী করে কাঁদছে। আপনার রওজার পাশে দাঁড়াইয়া আপনার একজন উম্মত নবী নবী করে কাঁদছে। আপনার এই উম্মতগুলি জাহান্নামের ভয়ে দুনিয়ায় কাঁদছে, আপনার এই উম্মতগুলি ওই ঘরে বৈশা গুনার কথা স্মরণ করে কাঁদছে। গো রাসূল, আমি আল্লাহ আপনার আশিক উম্মতের পানিগুলি আমি আল্লাহ জমিনে রাখি নাই, আমি ফেরেশতা দিয়া আরশে আজিমে জমা রাখছি। গো নবী, আজকে আমি জানি হাসরের ময়দানে আপনি উম্মতের জন্য কাঁদবেন কাঁদবেন, ফেরেশতাই হয়ে যাবেন। এই চোখের পানিটুকু আপনার হাত মোবারকের মধ্যে দিয়া নবী গো আপনার একজন উম্মতকে জাহান্নামের আগুনকে হারাম কইরা ও নবী আপনার আমি আল্লাহ খুশি করাইয়া দিল। আমার ভাইয়ের আমার বন্ধুরা একটু আওয়াজ দেবেন, চোখের পানি দাম আসেনি। এই জন্য আমাদের মুর্শিদ কেবলারা নিশিরাইতে একটা সবক আমাদেরকে দেয়। যে সবকটা টান ধীরে কোন আসে উম্মতের চোখের পানি থাকে না, ঝরঝর করে বৃষ্টির মতো পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেমন একটা মধুর নাম এই তরিকত মুজাদ্দেদ নকশবন্দের তরিকত মুর্শিদ কেবলার আমাদেরকে শিখে নিশিরাত উঠা এমন সুন্দর করে ডাক দিয়ে চোখের পানি ছাড়বেন। কি সুন্দর একটা আমার আল্লাহর নামে ডাক শিখাইছে, যে ডাকটা আপনি আমি সবাই জানি। আমার সাথে বলবেন, ইয়াল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম। এই নামে ডাক দিলে চোখের পানি আসেনি? আরে কয় না আসেনি? সবাই একটু চোখের পানি ছাড়া আমার সাথে বলেন, আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম। কত সবাই বলেন, কত করছে এই জীবনে মাফু কর নিজ গুণে। চোখের পানি আসেনি? ভালো লাগেনি? কর আরে ভালো লাগে বাবা। মুর্শিদ কেবলারা এই নাম কেন যত্নে বলেন? কারণ এই নাম দিয়া যখন আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম বলে যখন ডাক দিয়ে চোখের পানি ছাড়বেন, আমার মুর্শিদ কেবলারা জানেন এই চোখের পানি আল্লাহর জমিনে রাখবে না। আরশে উম্মতের চোখের পানি পড়তে দেরি, আরশে আজিমে পানি পৌঁছতে দেরি হবে না। আর এই পানি দিয়া আমার আল্লাহ তাআলা এই উম্মতের জন্য জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। চোখের পানি দাম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বেশি বেশি করে বাবা কাঁদবেন, গভীর খেয়াল, নবীর প্রেমে কাঁদবেন, আল্লাহর ভয়ে কাঁদবেন, জাহান্নামের ভয়ে কাঁদবেন। আর কেমনে কাঁদবেন? কান্নার পিছনে নমুনা আছে বাবা। কান্না সবার চোখের পানি কিন্তু আসে না। দেখবেন আমি দেখেছি এই মানব সবল দেয়া মুজাদ্দেদ দেয়া তরিকায় এমন কিছু যুবক আছে বাবা, যেই যুবকের সামনে নবীর মিলাদ শুরু করলে, মিলাদের টান দিলে চোখের পানি পড়তে দেরি হয় না। এমন কিছু বাবা জাকের আছে
যেই জাকেতের সামনে আল্লাহর নামে জিকির শুরু করলে চোখের পানি বাবা আহা বৃষ্টির মতো ঝরতে পথ থাকে। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেমনে বাবা কাঁদবেন? নিশিরাত যদি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের অভ্যাস যদি থাকে, তাহাজ্জুদ নামাজটা পড়া আমার আল্লাহরে স্মরণ করে শুধু এমনি বলবেন, জানি গো প্রভু তুমি ধরা দিবে না আমারি অপরাধ ক্ষমা হবে না। আমার সাথে বলতে পারবেন? আমার ওয়াজ বুঝেন, আপনারা বুঝেন বাবা? আমার সাথে বলেন, জানি গো প্রভু তুমি ধরা দিবে না আমারি অপরাধ ক্ষমা হবে না। বলেন, আমারি অপরাধ ক্ষমা হবে। ভুল তো করেছি প্রভু